ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনুয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। সুধী দর্শক, সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সবসময় বলি আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা, আমাদের ভাষা আগুন দিয়ে সেঁকা। আমাদের মাতৃভূমি এই বাংলাদেশ এবং তার প্রতিটি পরতে পরতে মানব সংগ্রামের ইতিহাস যুক্ত হয়ে আছে। সেটি হলো মুক্তির ইতিহাস। 1952 থেকে জুলাই এই যে একটা দীর্ঘ যাত্রাপথ, এই যাত্রাপথের এই জার্নির মধ্যে আমাদের যে আকাঙ্ক্ষা গণতন্ত্র, সেই গণতন্ত্রের মূল জায়গা হচ্ছে আমাদের বর্ণমালা, আমাদের অক্ষর, আমাদের ভাষা, আমাদের সুর, আমাদের গান, আমাদের কবিতা, আমাদের নাটক। এক বিশাল পরিমণ্ডলে আমরা কাজ করি এবং তার তাৎপর্য অনেক বড়। আজকে আমাদের এই আয়োজনে আছেন দেশের একজন বিশিষ্ট শিল্পী, সুরকার, আমাদের এক প্রিয় মানুষ মামুন জাহিদ। কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন আপনি? ভালো আছি। আমরা জানি যে আপনি গান করেন, গানের সুর করেন এবং আপনার পারিবারিক একটা ঐতিহ্য আছে, খালিদ খান আপনার ভাই, সেটা আমরা জানি। আপনি তো নাটকে যেতে পারতেন, গানে কেন এলেন? চেহারা টেরা তো বেশ সুন্দর। আসলে আমার ছোটবেলা থেকেই গানটাই করব এরকম একটা মাইন্ডসেট ছিল। আর আপনি যে নামটা বললেন, তিনিও কিন্তু গানের শিল্পী ছিলেন। প্রথমে গান করতো, আমি জানি যে রবীন্দ্রনাথের গান উনি খুব পছন্দ করতেন। তিনি আধুনিক গান করতেন, রবীন্দ্রনাথের গান করতেন। ওনার স্ত্রী ছিলেন। হ্যাঁ, তো উনি আসলে কেন নাটকে এলেন ওইটাই আমরা জানি না, কিন্তু আমরা বাড়ির থেকে জানতাম যে সে গান শিল্পী করবে। হবে। আপনি যে শিল্পী হবেন, এটা কি একদম ছোটবেলারই আকাঙ্ক্ষা ছিল? শিল্পী হব এইটা আকাঙ্ক্ষা ছিল না, গান করার আকাঙ্ক্ষা ছিল। আর মানে এই গানের প্রতি যে মানে প্রথম ভালো লাগার যে একটা মানে বীজ তো থাকে। আমি আমার বাবার পাশে ঘুমাতাম। আচ্ছা, আমরা গ্রামে ছিলাম, আমরা সব ভাই বোনই মানে ম্যাট্রিক পাস গ্রাম থেকে করে এসছি আর কি। তো আমার বাবা তখন ওই রেডিওতে আকাশবাণী কলকাতা এইটা শেষ করে ঘুমাতেন আর কি। আচ্ছা। যে কারণে ইচ্ছা হোক অনিচ্ছা হোক ওইটা আমি শুনতে বাধ্য হতাম আর কি। তো তখন থেকে এই ভালো গানের প্রতি মানে পশ্চিমবঙ্গের এই যে মান্না দে, সতীনাথ, শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, এদের গানের সাথে আমার পরিচয়টা তখন থেকে আসলে। ওই সময়ে কোন শিল্পীকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগতো? সতীনাথ ভাদুড়ী। সেসব গান যখন আমরা 50, 60, 70, 80, 90 এই যে একটা দীর্ঘ বাংলা গানের যে পথ, বাংলাদেশে সেই সময় কার গান আপনি শুনতেন? আমার বাংলাদেশের সবচাইতে প্রিয় শিল্পী ছিলেন আব্দুল জব্বার। জব্বার ভাই। আমি তার কণ্ঠের মানে খুব ভক্ত ছিলাম। সৈয়দ আব্দুল হাদি, বশির আহমেদ, সুবীর নন্দী। তখন যেটা হতো যে আমাদের তখন রেডিও ছাড়া আর কোনো মাধ্যম ছিল না, শুধু এদের কণ্ঠ শোনার জন্যই সারাদিন রেডিও শুনতাম যে কখন এদের একটা গান বাজবে। আগে থেকে কিন্তু ঘোষণা করা হতো যে আজকে অমুকের গান বাজবে। আর আমার বিশেষ করে আরেকটা টেন্ডেন্সি ছিল যে আমি গ্রাম থেকে টাঙ্গাইলে যেতাম হচ্ছে সিনেমা দেখার জন্য। তো যে সিনেমাগুলো দেখবো সেই সিনেমাতে কি কি ভালো গান আছে সেটা আমি আগের থেকে লিস্ট করে অধিকাংশ গান আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদি এদের গানই তো শুনতাম। বশির সাহেব, এদের গান তখন তো একটা বিশাল ব্যাপার। খুরশিদ আলমের গানও তখন খুবই ভীষণ জনপ্রিয় ছিল। তো আপনি কি কখনো সিনেমায় গান করেছেন? খুবই অল্প, মানে 2-3টা হবে আর কি। সিনেমার গানের সঙ্গে এমনি গানের পার্থক্যটা কি? মানে এমনি গান ওটা তো কাহিনী নির্ভর গান মনে হয় না? ওটা সিনেমার গানটা অনেক কঠিন, কারণ ওই গাওয়ার সিকোয়েন্সটাকে আসলে গাওয়ার মধ্যে ফুটিয়ে তুলতে হবে। মানে প্লেব্যাক করাটা খুব সহজ কাজ না। আর আপনি যে নামটা শেষে বললেন খুরশিদ আলম, উনি যে টাইপের গান করতেন সেটা আরও কঠিন।
জমাতে হবে। তো আমার খুব ধ্যান জ্ঞান ছিল সিনেমায় গান করব, কারণ আমি যাদের গান শুনে বড় হয়েছি সবাই সিনেমায় গান করতেন এবং নায়কের লিপে গান করতেন। কিন্তু আমার সেই স্বপ্নটা আসলে ওইভাবে পূরণ হয়নি, কারণ যে আমি যে ধরনের গান শুনে শিল্পী হয়েছি, গানের সেই ধরনটা চেঞ্জ হয়ে গেছে। গীতিকার কেজি মুস্তফা, তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝিতে জানে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, ওনার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। ভালো মানুষ, ভালো, হ্যাঁ। যে সময়ে আপনি এলেন সে সময়ে আপনি যে গানটা মানে আপনি নিজে সুর করলেন নাকি অন্যরা কেউ সুর? না, এটা সুজয় শ্যামের সুর ছিল। সুজয় শ্যাম মুক্তিযোদ্ধা, উনি মারা গেছেন। তো সেই গানটা একটু শুনতে পারবো আমরা? ওই গানটা আমার এখন আসলে ওইভাবে মনে নেই। কোন গানটা মনে আছে? না, অনেক গানই মনে আছে, যেমন আমি কেজি মোস্তফার কথা বললাম, ওনার একটি গান, এটা আমারই সুর করা। কখন আসবে তুমি চেনা পথ দিয়ে, বসে আছি জানালায়, বসে আছি জানালায় অপেক্ষা নিয়ে, কখন আসবে তুমি চেনা পথ দিয়ে, কখন আসবে তুমি চেনা পথ দিয়ে। আপনার কণ্ঠটি খুব ভরাট। এই যে কেজি ভাইয়ের গান আপনি সুর করলেন, মানে কেজি ভাইয়ের গান তো বিখ্যাত লোকেরা সুর করেছে, কেজি ভাই কি বললো এই গানটা শুনে? কেজি চাচা তো আসলে মানে আমাকে একটু ছোট্ট ঘটনা আছে, যখন সিডি মানে চালু হয় তখন এই কেজি চাচার এই গানগুলো সিডি ফর্মে একটা প্রকাশনা হয় আর কি। সেখানে আমি ওনার ওই তোমার লেগেছে গাইছি, তোমরা যাদের মানুষ বলো না, আয়নাতে ওই মুখ, এই গানগুলো গাইছি। এরপরে উনি আমাকে ডাকলেন, ডেকে আমাকে বললেন যে হ্যাঁ, আমার কাছে তোমার গান শুনে মনে হয়েছে যে তুমি গান সুর করার ক্ষমতা রাখো, আমি তোমাকে অন টেস্ট একটি গান দিচ্ছি। উনি আমাকে একটি গান দিলেন। ওই গানটি আবার উনি ব্যাখ্যা করলেন যে আমার বড় ভাই রিসেন্টলি মারা গেছে, আমি সেই শোকে এই গানটি লিখেছি। আচ্ছা, এই গানটি আমি সুর করে শোনালাম, তারপর থেকে আমাদের জার্নিটা শুরু হলো আর কি। আয়নাতে মুখ দেখবো যখন, এই গানটা একটু যদি করেন, আমার খুব প্রিয় গান এটা। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। শ্রদ্ধা মাহমুদুর নবী। গানটা তো অসাধারণ, অসাধারণ, চমৎকার গান। মানে এইসব গান এখন কিন্তু আর হয় না, কেন হয় না? মানে এই আমি তো আসলে এই না হওয়ার আকালেই পড়ে গেছি, যে স্বপ্নটা আমার এখন ছিল। গান যন্ত্রে গায়, এখন মানে মেশিন গান হয়ে গেছে। হ্যাঁ, আগে হৃদয় দিয়ে গান করতো, এখন মেশিন দিয়ে গান। আমরা বাংলার যে ধরনের গানে অভ্যস্ত, যে গানটা কন্টিনিউ করতে চাই, এই গানটার স্কোপটাই তো কমে গেছে। টেলিভিশনে খুব হাতে হাতে বাছা কয়েকটা প্রোগ্রামে আমাদের জন্য গান, হয়তো বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে টুকটাক, কিন্তু এই গানটি নিয়ে, এই ধরনের গান নিয়ে খুব বড়ভাবে এখন মুভ করার জায়গা তো দেখছি না। কে কোন জেনারেশন কি করলো না করলো তা না, প্রতিটি জেনারেশনের কাছে রবীন্দ্রনাথ সমানভাবে আদৃত। এবং আমি বিশ্বাস করি এইসব বাংলা গান যেগুলো একবার হাজার বছর ধরে আমাদের ট্রেডিশনের সঙ্গে আছে, সেগুলো হারিয়ে যাবে না। যেরকম আপনি বলছিলেন যে আব্দুল জব্বারের সারিং বড়ই গানটা, হ্যাঁ, ওরে নীল দরিয়া, ওরে নীল দরিয়া, এই গান শোনার পরে তো আর হৃদয় স্থির থাকে না, না, যে কোনো মানুষের, তরুণ হোক বৃদ্ধ। তো ওই গানটা মানে আপনি বলার পরে আমার মনে হচ্ছিল গানটা একটু শুনি। জব্বার ভাইয়ের কণ্ঠে আমি কাছে একদিন তার কাছ থেকে আমি শুনেছিলাম, হ্যাঁ, তার সঙ্গে আমার খুব সখ্য ছিল। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হই
পাখি হায়রে কান্দে রইয়া রইয়া, ও রে নীল দরিয়া। কোনো মানুষ যখন দুঃখে কিংবা বেদনায় আনন্দে গান করে তার সাথে তো যন্ত্র থাকে না। পৃথিবীর তো প্রথম যন্ত্র ছিল না, পরে ধীরে ধীরে মানুষ শাস্ত্রীয় সঙ্গীতে এসছে, তবলা, সেতার, বেহেলা, এসরাজ, এখন তো কিবোর্ড, নানা রকম যন্ত্র, বাঁশি। তো বাঁশিটা আদিতেই ছিল। আমাদের যে লোকগান, সেই গানগুলো কেমন লাগে? খুব ভালো লাগে। আপনি লোকগান করেন? ঠিক ওইভাবে লোকগান করি না, তবে মানে যেহেতু আমার এই যে আব্দুল আলিম, আব্বাসউদ্দিন আহমেদ, না ওই মানে ওই লাইনে ওই পিওর ঘরানার লোকগানটা আমি করি না। কিন্তু আপনি খেয়াল করবেন মডার্ন ফোক, যেমন আমি যদি কয়েকটা ছবির নাম বলি, কসাই, তারপরে সুন্দরী, গোলাপি এখন ট্রেনে, ভাত দে, মানে আমজাদ হোসেন যে ছবিগুলো করেছেন তার মধ্যে মডার্ন ফোকটা আছে। ওনার গানে এবং আলাউদ্দিন সাহেবের সুরে কিন্তু কিছু মডার্ন মানে ফোকের গান আছে। যেমন ওই যে কসাইতে ওই গানটা তোমার ভীষণ প্রিয়, যে আমার দোষে, শুনি আমার দোষে দোষী আমি নিজের বিচার চাই, আমার ভুলের কোনোই ক্ষমা নাই রে বন্ধু, আমার ভুলের কোনোই ক্ষমা নাই। বাহ! এই যে র্যাপ গানের কথা আমরা শুনছি, এ সম্পর্কে আপনার কি মত? সবই ভালো, সবই দরকার আছে, কিন্তু আমার একটা জায়গায় আমার ভীষণ আপত্তি, সেটা হচ্ছে যে যখন একটা প্রতিষ্ঠিত গান নিয়ে অন্য কিছু করার প্রক্রিয়া চলে, বিশেষ করে রবীন্দ্রনাথের গান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট শিল্পী মামুন জাহিদ। তিনি আমাদের নতুন নতুন গান শোনাবেন, নতুন মানে এই প্রজন্মের কাছে কিন্তু সেই গানগুলো নতুন। চলুন বিরতিতে যাই। সুধী দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মামুন জাহিদ। ফিরে আসছি, আবার তার কাছে যাচ্ছি। আমি চাচ্ছিলাম যে সেই গান, যে গানগুলো মানে আমরা এখন শুনতে পাচ্ছি না, কারণ সুবিধা তো নেই। হ্যাঁ, কখনো কখনো শুনি, কিন্তু তার অনুসারীরা কখনো কখনো কোথাও কোথাও গাইছে, কিন্তু এই গানগুলো কখনো হারাবে না। আমার দু চোখ, আমার দুটি চোখ, পাথর তো নয়। এই গানটা কি করতে হবে? ও আমার দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়, কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়। আমার দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়। সুবীরদার সাথে আমার খুব অন্তরঙ্গ সম্পর্ক ছিল, খুব ভালো মানুষ ছিল। এবং সুবীরদা আমাকে একটা কথা বলেছিলেন, এটা আমি কোথাও বলি না, কিন্তু আজকে বলি। উনি বলেছিলেন যে আমার গানে আমি তোমাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে গেলাম, তুমি যেভাবে খুশি সেভাবে গেও। আপনার প্রিয় সুরকারকে? অনেকেই, মানে বাংলাদেশে আমার প্রিয় সুরকার অবশ্যই খন্দকার নুরুল আলম, আলাউদ্দিন আলী, শেখ সাদি খান, খানাত রহমান, তারপরে একটা নাম হারিয়ে যাওয়ার পথে সুবল দাস। কিন্তু আমি বলবো যে আমাদের অসাধারণ গান, বাংলাদেশের আধুনিক গানে, মানে সিম্পলিফাইড আধুনিক গান যেটা বলে আর কি, ওনার জুড়ি ছিল না। এরকম ওনার সুরে একটা গান করতে পারবেন? শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি
আমার সাধনা, তোমার দেয়া আঘাত আমার দেয় যে মধুর বেদনা। শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা। এসব গান শুনলে আসলে হৃদয় বৃত্তির গান, মানুষ যে মানুষ হয়ে ওঠে। আমি এই নামটা কেন নিয়ে আসলাম, মানে আপনি দেখেন যে সুবলদার গান খুব সরল গান, গানেরই খাতায় স্বরলিপি লিখে, মানে যে গানগুলি মানুষ খুব দ্রুত নিতে পারে না আর কি। একদম দ্রুত, মানে সুরটা মনে হয় সহজ, আসলে কিন্তু সহজ না, খুব গভীর, তাই না? সুবলদা ছিলেন ওই জিনিস, মানে খুব সরল চেহারার গান করতেন। বশির ভাইয়ের কোনো গান কি করছেন? হ্যাঁ অবশ্যই। একটা গান শুনি না। তোমার কাজল কেশ ছড়ালো বলে এই রাত এমন মধুর, তোমার কাজল কেশ ছড়ালো বলে এই রাত এমন মধুর। এইসব গান, কথা, আব্দুল আহাদের সুর, আব্দুল আহাদের সুর, এগুলো অচিন্তনীয়, মানে চিন্তাই করা যায় না। আবহানা মুস্তাফা কামালের, আবহানা মুস্তাফা কামালের লেখা। আপনি ভূপেন হাজারিকার গান কেমন লাগে আপনার? এক সময় খুব গাইতাম। না, আমরা একটু ভূপেনের গান শুনতে চাই, কারণ যে আমরা 80-র দশকে, মানে আপনিও 80-র দশকেরই কাছাকাছি, তো আমরা খুব শুনতাম ভূপেন হাজারিকার সংগ্রামী গানগুলো। ভূপেনের আমার গান, যে আমি অটোয়ার থেকে মিসিসিপি হয়ে, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর, তাই আমি যাযাবর। এইসব গান আসলে দেখেন, এদের গান কিন্তু এখনো আমাদের তন্ত্রীতে, আমাদের হৃদয়ে দোলা দেয়। এই গানগুলোকে কোনোদিন বাংলা গান থেকে, বাংলার সংস্কৃতি থেকে আলাদা করা যাবে না। ভূপেন হাজারিকার প্রতিটা গানের মধ্যে একটা কাহিনী আছে, যে শরৎবাবু এ চিঠি পাবে কিনা জানি না, তাই এই গানটা মানে শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে, তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে, তুমি জানো না হারিয়ে গেছে কখন কোথায় তোমার আমেনা, তুমি জানো না শরৎবাবু এ চিঠি পাবে কিনা জানি না আমি, এ চিঠি পাবে কিনা জানি না। এসব গানের মধ্যে আমাদের যেরকম ঐতিহাসিক একটা মানে জীবন সংগ্রামের ধারাবাহিকতা আছে, পাশাপাশি একদম হৃদয় দোলা দেওয়ার মতো প্রতিটি কথা, মানে বাংলাদেশেরই মানুষের গান ভূপেনের কণ্ঠেও যেভাবে এসছে, তাই না? এবং দুইটি বাংলা নিয়ে উনি একটা গান করেছিলেন, গঙ্গায় আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। দুর্দান্ত। আবার ওই গানটাও দেখেন, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল আছে, মনে আছে? সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল। এই গানগুলো বাংলা গানকে এত সমৃদ্ধ করেছে, মানে অকল্পনীয়। এবং আমাদের দেশেও ধরেন গণ সঙ্গীত যেগুলো, সেগুলোও কিন্তু সব অসাধারণ। এবং আমি দেখছি যে মান্নাদের গান, কিংবা আমাদের আব্দুল জব্বারের গান, কিংবা সুবীর নন্দীর গান, রুনা লালার গান, সাবিনা ইয়াসমিন, এইগুলোই তো দেখে ভাইরাল হয়। হ্যাঁ, মান্নাদের ওই গানটা আছে না, যে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম,
সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না। বাহ, দুর্দান্ত। আপনার বাবা মা কি, আপনি যে শিল্পী এটা ওনারা চাইতেন? ওনারা গান করতেন, আমার বাবা গান করতেন, নাটক করতেন, ফুটবল খেলতেন, সবই করতেন। সাংস্কৃতিক একটা ইয়ে ছিল, মানে আপনি আপনার গান শুনতো আপনার বাবা কখন? আপনার মা? হ্যাঁ, পছন্দ করতো? খুবই পছন্দ করতেন। যাক, এবং তারা আছেন এখনো, বেঁচে আছেন? না, কেউ বেঁচে নেই। আপনার সন্তান সন্ততি কিংবা আপনার স্ত্রী তারা কি গানের লোক? তারা গানের লোক তো বটেই, যেহেতু গান পছন্দ করে, গান শুনে। ছেলে মেয়েদের মধ্যে কেউ গান? আমার ছোট মেয়েটা গান করার চেষ্টা করে, আমার বড় মেয়ে ইউএসএতে পড়ছে, আন্ডার গ্রাজুয়েশন করছে। আপনার সবচেয়ে প্রিয় গান আছে না, নিজের কাছে একটা প্রিয় গান আছে, সেই গান শুনতে শুনতে শেষ করুন। আচ্ছা। আমার দুয়ারে আজ একার সকাল, কার তাতে আসে যায় কি, আমারও সূর্যোদয়ে তুমি পাশে থাকলে না, সেই তো আমার নিয়তি। আমার দুয়ারে আজ একার সকাল। বেদনার গান। নিশ্চয়ই আপনার পাশে সূর্যোদয়, আপনার প্রিয়জন থাকুক, সেটা আমরা চাই। শুধু দর্শক, সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প আয়োজনে আজকে ছিলেন আমাদের দেশের বিশিষ্ট শিল্পী মামুন জাহিদ, এবং তার যে সুরেলা কণ্ঠ, তার যে অসাধারণ নিবেদন বাংলা গানের প্রতি, সেটি আমাদেরকে প্রাণিত করে। আমরা চাই যে বাংলা গানের যে ঐতিহ্য, যে ধারা, সে ধারায় আধুনিকতা যুক্ত হোক, কিন্তু তা যেন শুধু যন্ত্র নির্ভর না হয়, তা যেন হৃদয় নির্ভর হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।